শুভ সকাল। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ফ্রেশ হয়েই চুলাতে চায়ের পানি বসিয়ে দিয়েছি। চা আমার খুব পছন্দ। যারা ভিডিও দেখেন তারা এতদিনে জেনে গেছেন। তো চলুন নাস্তা রেডি করি আর আপনাদের সাথে গল্প করি। আমার ভিডিওগুলোতে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই ফেস হাইড করা থাকে, তাই আমার কাজ করি আর আপনাদের সাথে গল্প করি। তো আজকেও কিছু বিষয় নিয়ে গল্প করব। ইজি বিষয়, যা মাথায় আসবে তা নিয়ে গল্প করব। কিছু কিছু বিষয় আমার মাথায় খুব ঘুরপাক খায়। যেমন ধরেন, আমাদের সমাজে যদি কোনো মেয়ে কোনো ছেলে দ্বারা নির্যাতিত হয়, তখন কি করা হয়? গার্জিয়ানরা চায় যেভাবেই হোক মেয়েটাকে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিতে। এটা কিন্তু শুধু নিম্নবিত্ত পরিবারে হয় না, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারেও হয়। ওনারা যখন এই মেয়েটিকে নিজেরা পাত্রস্থ করতেন, তখন কিন্তু এই টাইপের ছেলেকে কখনো সিলেক্ট করতেন না। কিন্তু এখানে দায়িত্ব এড়ানো বা সম্মানের কথা চিন্তা করে ইজিলি মেয়েটিকে এখানে বিয়ে দিতে যাচ্ছেন। ছেলেটির চরিত্র কেমন আর মেয়েটি এই টাইপের ছেলের সাথে কেমন থাকবে তা কিন্তু গার্জিয়ানরা অনেকটাই নিশ্চিত। তবুও তাদের দায়িত্ব এড়ানো এবং সমাজে তাদের সম্মান বাঁচানোর জন্য মেয়েটিকে এই ছেলেটির সাথে বিয়ে দিয়ে দেন। আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল। আমরা স্কুল কলেজ একসাথে পড়েছি। তারপর ইউনিভার্সিটি লেভেলে আলাদা হয়ে যাই। তো ও একসময় সুইসাইড অ্যাটেম্প নিয়েছিল। ওর সুইসাইড অ্যাটেম্পের কিছুক্ষণ পরে ওর ফ্যামিলি মেম্বাররা জানতে পারে যে ও অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? ওরা ওকে হাসপাতালে নিয়ে যায়নি। হাসপাতালে না নিয়ে বাসায় ট্রাই করেছে। কিছুক্ষণ ট্রাই করার পর যখন ওরা দেখলো কাজ হচ্ছে না, তখন আমাদের বাসার কাছে যে হাসপাতালটা, সেখানে না নিয়ে তারা দূরে ময়মনসিংহের দিকে হাসপাতালে নিতে চেষ্টা করছিল এবং কিছু দূর যাওয়ার পর ও রাস্তায় মারা যায়। এটার কারণ বের করতে গিয়ে আমরা জানতে পারলাম যে ও যে সুইসাইড অ্যাটেম্প নিয়েছিল, এটা সমাজের সবাই জেনে যাবে, এটা গোপন রাখার জন্যই তারা এটা করেছিল। ওরা চাচ্ছিল নিজ এলাকায় ওকে হাসপাতালে না নিয়ে আগে বাসায় ট্রাই করবে এবং না যখন হচ্ছিল না তখন দূরে আর কি ময়মনসিংহের কোনো হাসপাতালে নিলে আত্মীয় স্বজন হয়তো বা জানবে, কিন্তু পাড়া প্রতিবেশী ওরা কেউ জানতে পারবে না। এই যে গার্জিয়ানের কিছু অদ্ভুত সিদ্ধান্ত। আমরা সব সময় মনে করি সব গার্জিয়ানই তার সন্তানের মঙ্গল চায়, কিন্তু সব গার্জিয়ানের সব সিদ্ধান্তই কিন্তু সন্তানের জন্য সব সময় মঙ্গল বয়ে আনে না। এরকম আরেকটা অদ্ভুত সিদ্ধান্ত আমাদের ফ্যামিলি মেম্বাররা বা সমাজে প্রচলিত আছে। তা হলো, বলা হয় সময়ে সব ঠিক হয়ে যাবে। ধরুন কোনো একটা কাপল, তারা দাম্পত্য জীবনে সুখী না, তখন বলা হবে যে সময় যাক, সব ঠিক হয়ে যাবে, সব কিছু মিটমাট হয়ে যাবে, তারা ভালো থাকা শুরু করবে। অনেক সময় তো বলা হয় একটা বেবি হলে ঠিক হয়ে যাবে। আসলে কি সময়ে সব ঠিক হয়ে যায়? বা একটা বেবি হলে সেই পারিবারিক বন্ধনটা কি আরও দৃঢ় হয়? আসলে কিন্তু হয় না। তারপর ওরা বাধ্য হয় পরিস্থিতিটা মেনে নিতে এবং সম্পর্কটা দিন দিন আরও খারাপ হতে থাকে। জোর করে কিছু মেনে নেওয়া বা বাধ্য হওয়ার ফল কিন্তু কখনোই ভালো হয় না। জাপানে একটা প্রবাদ আছে, যদি তুমি কোনো ভুল ট্রেনে উঠে যাও তাহলে যত দ্রুত সম্ভব পরবর্তী স্টেশনটায় নেমে যাও। এই যে সময় হলে সব ঠিক হয়ে যাবে, এই ধারণাটা কিন্তু এই প্রবাদটির ঠিক উল্টো। কারণ সময় যখন অতিবাহিত হয় তখন সমস্যার শাখা প্রশাখা আরও বাড়তে থাকে, আর তখন খুব সহজে সেই সমস্যা থেকে আর বের হওয়া যায় না। মানে ট্রেন থেকে আর নামা যায় না। এতদিনে ট্রেন অনেক দূরে চলে যায়। জীবনের অনেক মূল্যবান মুহূর্ত জীবন থেকে চলে যায়। তাই সময় থাকতে সিদ্ধান্ত নেওয়া উচিত। রিস্ক থাকেই জীবনে। কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে
আমরা কেউ বলতে পারি না। বেশি সময় ব্যয় করলে কাজটি আরও বেশি জটিল হয়ে যায়। আর গার্জিয়ানরা হয়তো আমাদের মঙ্গল চান, কিন্তু আপনার পরিস্থিতি, আপনার জীবন সম্পর্কে পূর্ণ ধারণা আপনার গার্জিয়ানের হয়তো নাই। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোটাই তাদের উপর ছেড়ে দিবেন না। নিজে চিন্তা করুন, তাদের সাথে আলোচনা করুন, জানতে চেষ্টা করুন সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা ওনাদের আছে কিনা। কাউকে ছোট করার জন্য এই ভিডিওটি নয়। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।